ইউনূস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর। ওরে মিছিল গো, ওই যে দেখলেন জামালপুরে যে সরকার পালিয়ে গেছে তার কিছু ভক্তরা বের হয়ে মোবাইলের লাইট জ্বালায় মিছিল করতেছে আর বলতেছে ইউনূস সরকার তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর। মিছিল শুনছেন না? ওটা যমুনা টেলিভিশনে নিউজটা প্রচার হয়েছে, কথা কন নাকি আপনারা? ওরা কি বলতেছে? ইউনূস কি কয়? ইউনূস তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর। কি সাহস! বীর পুরুষ দিনের আলোক মিছিল করে না, এখন রাতের বেলা মোবাইলে লাইট জ্বলে মিছিল করতেছে। কি দিন আইলো! এরা নাকি এখন নিষিদ্ধ সংগঠনের লোক। এর আগে তোমরা কাদেরকে নিষিদ্ধ করেছো, এখন আবার তোমরাই নিষিদ্ধ হয়ে গেলা। খেলা তো তোমাদের কাছ থেকে শিখেছে, কথা কয় না। মোবাইলের লাইট জ্বালায় মিছিল করতেছে আর বলতেছে ইউনূস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর। ওরে মিছিল গো, 15 থেকে 20 জন লোক। আর যে স্লোগান দিচ্ছে আমার মনে হয় না একটাও সুস্থ মানুষ, প্রত্যেকটা মানে গাঁজা খাচ্ছে। একজন তো 2 বার সুবায় বা ছায়া চলে গেছে, টুক করে ফেলে দেব আবার টুক করে ফেলে দেব আবার। ইউনূস সাহেবের সে আফসোস, যারে টুক করে পদ্মা সেতু থেকে ফেলাইতে চাইছে এখন তাই পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি নিয়ে ঘুরছে। কথা কয় না কেন? এটার নামে দিন। অহংকার করতে নাই ভাই, কোনো অহংকার করতে নাই। আপনি মানুষকে ঠাট্টা বিদ্রুপ ইনসাল্ট করবেন, আপনার ভাগ্যে ওইটা জুটবে। কথা কয় ঠিক না? দাম্ভিক কথা কয়, অহংকারের পতন আসবে, সেটা যারাই হোক। কথা কয় ঠিক না? অহংকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে না। রাগ করতেছেন মনে হয়, আমার কথা কি আপনারা বিরক্ত হইছেন? তাহলে ওই রকম মিছিল এখনো আছে না নাই? আমার ভাইরা যাত্রার পিছনে মিছিল করা যাবে না, বুঝে শুনে দল বুঝে মিছিল করা লাগবে। কথা কন ঠিক কিনা? আপনি যাত্রার পিছনে মিছিল করতে যান, নেতা পাইছি খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান। যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান কবরে, তোমরা কেন উপরে? নেতার দরদ খুব, নেতা কবরে গেছে, আপনিও যান। কথা কন নাকি আপনারা? যাত্রার পিছনে স্লোগান দেন, খালি 1.5 টাকার বিরিয়ার চা খাইয়া, নির্বাচনের পাতিলের চা আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, দুইটা রং সমান। আপনার চা দিয়ে কেনা যায়, বিড়ি দিয়ে কেনা যায়, 500 টাকা দিয়ে কেনা যায়। আহা কি মুসলমান! কথা কন নাকি আপনারা? চা খায় লাফায় আর কয় বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একত্র, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুচে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেল 2-1000 খায়। এরকম নেতা কিন্তু আপনাদের এলাকায় নাই। সিরাজগঞ্জের নেতারা আল্লাহর ওলি। এলে নেতা ভারতে আছে, ভারতের এক উগ্রবাদী নেতা বলে বাংলাদেশে পেঁয়াজ আলু রপ্তানি বন্ধ। এখন ভারতের কৃষক যারা আছে ওরা পেঁয়াজ আলু নিয়ে রাস্তাতে আন্দোলন করতেছে। কথা কয় না কে? দাদা কি হয়েছে? কয়েকদিনে মহব্বত শুকে গেছে। বাংলাদেশ একটা সোনার দেশ, এই দেশের সাথে মহব্বত রাখলে তোদের কপাল খুলবে, আর যদি আমাদের বিরোধিতা করো কপাল পুড়বে। ভারতের চিকিৎসা নিতে দেবে না, হাসপাতাল কর্তৃপক্ষ লিখে রাখছে বাংলাদেশিদের জন্য 10% ছাড়। আল্লাহ খেলা। আলু নিয়ে পেঁয়াজ নিয়ে রাস্তায় বসে আন্দোলন করতেছে আর বলতেছে হয় বিজেপি নেতা ক্ষমা চায়া বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি আগের মতো করে দেবে, আর না হলে সব আলু পেঁয়াজ বিজেপি নেতাকে কেনা লাগে। ঠেলা সামলাও, পেঁয়াজ লাগবে না। পাবনা, চাটমোহর, তারপরে যে তারাস, ওই দিকের আজকেই পেপারত দিছে নতুন পেঁয়াজ এরকম ধরে হাসি দিচ্ছে আমার ভাইয়েরা। এই দেশের কিসের অভাব আছে? এটা সোনার দেশ। কথা কোন ঠিক না? আলু পেঁয়াজের অভাব নাই ইনশাআল্লাহ। আমরা এই যে চীন দিতে চাচ্ছে, পাকিস্তান থেকে আসতেছে, পাকিস্তান বলে যা লাগে দিতে রাজি, আমরাই ভাই ভাই। প্রকৃত বন্ধুর পরিচয় বিপদের দিনে। কথা ঠিক না? বাংলাদেশের 8টা যে চিনির কলগুলো বন্ধ ছিল, এই সুগার মিলগুলো চালু হয়ে যাচ্ছে।
মারহাবা কন। এটা তো সিন্ডিকেট করছিল। আপনারা দোয়া করেন, আল্লাহ যদি চায় আগামী 2-1 বছরের মধ্যে বাংলাদেশে আবারও 50-60 টাকায় চিনি আসবে ইনশাআল্লাহ। আশা করা যায়, আশা করা যায়। সব স্বাভাবিক হবে, বেশি অস্থির হবে না। অনেকে তাল দেয়, হ্যাঁ ইউনূস সাহেব ক্ষমতায় বসে কি করছে, কোন জিনিসের দাম কমাইতে পারছে, দ্রব্যমূল্যের বাজারে আগুন। আরে ভাই, বাজারে সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটে তো এখনো ওরাই বসে আছে। ওই সিন্ডিকেট ভাঙতে হবে, নতুন সিন্ডিকেট করতে হবে। কথা কয় নাকি? ওইটা ভাঙ্গে নতুন করে করা লাগবে, কোনো দুর্নীতি চলবে না। কারওয়ান বাজার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকদিন হাদিয়া পাইতো 2.5 কোটি টাকা। এটা দৈনিক হাদিয়া পীর সাহেবের। কথা কয় না, কথা কয় না। এটা কত গোপন তত্ত্ব যে ফাঁস হচ্ছে আপনারা তো টের পাচ্ছেন না। এজন্য ভারতের দাদাদেরকে বলবো, এখনো পারলে অতীতের বিষয়গুলো নিয়ে দুঃখ প্রকাশ করেন, করে আমাদের কাছে মাফ সাফ চাই, আবার নতুন করে শুরু করা হোক। কথা কন ঠিক না? যেহেতু প্রতিবেশী রাষ্ট্র একটা মহব্বত আছে। কথা কয় না কেন? আমার ভাইয়েরা মন খারাপ করছেন মনে হয়। এগুলো একটু বাস্তবতা না বললে বাস্তব বুঝবেন না। খালি কানো হাত দিয়ে টান দিয়ে মারিয়ে চলে গেলাম, তাহলে হইল? দেশ দুনিয়ায় কি হচ্ছে একটু নাড়া দেওয়া লাগবে না? একটু সচেতন করা লাগবে না? এই জন্য পুরোটাই বলতেছে, কষ্ট হয়। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি কি সামনে যাব নাকি দোয়া করব বলেন? দোয়া করব বাজান। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। এজন্য নেতা বুঝে শুনে সমাজের নেতা বানানোর দরকার আছে না নাই? যদি কোনো দুর্নীতিবাজকে আপনি সাপোর্ট দেন, ও যত দুর্নীতি করবে তার পার্সেন্টেজ আপনার আমলনামায় জমা হবে। এজন্য কোন দুর্নীতিবাজকে সামনে নির্বাচিত করা যাবে। সৎ মানুষ, ভালো মানুষ, নেককার, দিনদার, আমানতদার, আল্লাহওয়ালা, যাদের কাছে ক্ষমতা গেলে দেশটা নিরাপদ থাকবে, সমাজের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। আল্লাহ এই জমিনের সব অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান না আলাদা? কথা কয় না, কথা কয় না। এক খাটে ঘুমান না। আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি কি জানেন? আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধইরা সিরাজগঞ্জ শহরে ঘোরাফেরা করতেছে, যমুনাতে যায়া নৌকায় চড়ে ঘুরতেছে। যদি টের পান কি করতেন? মেরে ফেলাইতেন। মেরে ফেলা দেওয়ার দরকার নাই, তো স্বপ্নের কথা বলতেছি। বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধরে করে আপনি বলতে পারেন না? এ যুবক, শোনো। আবার স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না। স্বামী আর একটা মেয়ের হাত ধরে পার্কে ঘোরাঘুরি করতেছে, বউ জানে না। মাঝে মাঝে স্বপ্নে আমরা দেখি সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়ি ঘরে আগুন লাগা পুড়ে গেছে, ঘুম থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখি আমরা মারা গেছি, ঘুমোর থেকে উঠে দেখি না এখন বেঁচে আছি। কথা কোন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্ন। যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে, নায়িকাদের ছবি দিয়া পুরো রুমটা সাজানো, ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। ওই ছবির দিকে তাকায় বলে, আরে এরকম নায়িকার মতো যদি বউ পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখে নায়িকা ওর বুকের উপর। কথা কোন ঠিক কিনা? যুবকের এখন আপডেট হয়ে গেছে। এই যুব সমাজকে একটু হালকা সাইজ করা লাগবে। আমি সামনের দিকে যাই। মন খারাপ করতেছেন আপনারা। যুবকদের জন্য কিছু কথা বলবো, একটু অপেক্ষা করো। শোনো যুবক, তোমাদের জন্য আমি স্পেশাল কিছু বলবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পুরাতন তেলি জানা জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম আলাল ভাইকে আল্লাহ কবুল করো। অসুস্থ মানুষ, আল্লাহ তাআলা তোমার গোলাম। এলাকার প্রতিনিধি একজন মানুষ, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ। আল্লাহ আমার ভাই অসুস্থ শরীর নিয়ে কোরআনের মাহফিলে রাত্রি 1টা পর্যন্ত বসে থাকলো। আল্লাহ আমার প্রিয় ভাইকে শেফায়ে কামেলা আজেলা দান করো, সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করো। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শামসুল ইসলামকে কবুল করো। বিশেষ অতিথি হিসাবে যত মানুষের নাম আছে জনাব ভিআইপি আইনুল হক, জনাব মুহতারাম আলী মুর্তজাকে কবুল করেন। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আমন্ত্রিত ওলামা ইকরাম যারা কথা বলেছেন, হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম,
হযরত মাওলানা ইউনূস আলী সিরাজি। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করো। এই মাহফিলের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। তোমার ঘর মসজিদের জন্য তোমার বান্দারা দান করেছে আল্লাহ, আমার মা বোনেরাও দান করেছে, যে যে আশায় দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এই দান উসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ। আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত তুলে তুলেছি অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথা কে বলা যায়, আদরের বাবার কথা কে বলা যায়। জনম দুঃখিনী মা আর আদরের আব্বার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দেন, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বিজয় দাও আল্লাহ। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি উলামা ইকরামদের কবুল করো আল্লাহ। এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে, তোমার বিধান প্রতিষ্ঠিত হয়েছে, সর্বস্বকে একবার দেখার সুযোগ করে দাও আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে দাও আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার দোয়া করি আল্লাহ। তাকায় দেখো কত হাজী সাহেবের আলেম ওলামারা দাড়ি পাকা মুরব্বীরা যারা হাত তুলে তুমি আল্লাহ নিজেই লজ্জা পাও। পর্দানি সীমা করে না, তরুণীরা, যুবকেরা, ইমাম মুয়াজ্জিন হাফেজ আলেম ওলামা আল্লাহ তাআলা জ্ঞানী গুণী কত মানুষ হাত তুলেছে। যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে কবুল করো। যে বাড়িতে খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। যে মা বোনের কষ্ট করে রান্না করেছেন তাদের হায়াত আপনি বাড়ায় দেন। পর্দানিশী মা বোনদেরকে নামাজি বানায় দেন, পর্দা করা তৌফিক দেন, স্বামীর খেদমত করা তৌফিক দেন। তাদের দাম্পত্য জীবন হযরত আলী আর ফাতেমার মতো আল্লাহ কবুল করে আল্লাহ তাআলা। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডিকোডার ভাইরা সব স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করুন। যে ভাইরা বারবার মোবাইলে যোগাযোগ করে আমি গুনাহগারকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তাদের হায়াত আপনি বাড়ায় দেন আল্লাহ। তাদের আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। যত মানুষ আমার সাথে হাত তুলেছে আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, কোরআন পড়নেওয়ালা বান্দা হিসেবে কবুল করেন আল্লাহ। যুবকদের মুখে দাড়ি রাখার তৌফিক দেন আল্লাহ। যে যুবকেরা ওয়াদা করে সেই ওয়াদাগুলো পালন করা তৌফিক দেন আল্লাহ। এই মাহফিলকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো আল্লাহ। আমার ভাইয়ের যত সমস্যা আছে আল্লাহ সমস্যার সমাধান করে দাও আল্লাহ। আল্লাহ তুমি রহমান, তুমি দয়া করো আল্লাহ। আল্লাহ আমাদের ভাগ্যে যত কল্যাণ সব তুমি দাও, যত অকল্যাণ সব দূরে রাখো আল্লাহ। আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তাহাজ্জুদের সময় দোয়া করি আল্লাহ ফিরাইয়া দিও। আমাদের চাইতে বড় পাপী আর কেউ নাই আল্লাহ। আমরা পাপীর ঘরের পাপী, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আরেকটা দরজায় যায়, তুমি যদি ফিরাইয়া দাও আমাদের যাওয়ার আর দ্বিতীয় কোনো দরজা নাই আল্লাহ। আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, দয়া করেন আল্লাহ। আল্লাহ কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাকায় দেখো তোমার কত বান্দা চোখের পানি ফেলে আল্লাহ। তাদের চোখের পানি জমিনে পড়ার আগে তাদেরকে তুমি মাফ করে দাও
পিতামাতা যে কত বড় নিয়ামত, বুঝে পিতামাতার সাথে ভালো আচরণ করা তৌফিক দাও। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরিতে বরকত দাও। আল্লাহ বাংলাদেশের সকল অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ আমরা কুয়াশার ভিতরে কত কষ্ট করে চলাফেরা করি, আল্লাহ চলার পথকে নিরাপদ বানায় দাও। যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিন, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিন, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিন। দয়ার নবীর চাঁদ মুখ কানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।